কী নিয়ে ভিডিও করব এইটা মানে খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। একবার ইউটিউবে যাই, একবার ফেসবুকে ঢুকি, জুৎসই কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে এখানে এই যে একটা ফটো কার্ড চলে আসলো, এবং এই ফটো কার্ডের যে বিষয়বস্তু সেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো, এবং তখন আমি ভাবলাম যে না, এটাই তো হতে পারে একটা মানে ভিডিওর কন্টেন্ট, দুর্দান্ত কন্টেন্ট। তো সেই ফটো কার্ডে কি লেখা, বার্লিনে আশঙ্কাজনক হারে বাড়ছে মুসলিম বিদ্বেষ। কি উল্টাপাল্টা লেখে, মুসলিম বিদ্বেষ হবে তাই না? 1 বছরেই হামলা ও বৈষম্য 51% বৃদ্ধি। আচ্ছা, সারা দুনিয়াভি খালি দেখবেন যে মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ। আরে ভাই, আপনি খ্রিস্টান বিদ্বেষ দেখবেন না, আপনি বৌদ্ধ বিদ্বেষ দেখবেন না, আপনি হিন্দু বিদ্বেষ দেখবেন না, খালি দেখবেন মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ। মানে বিষয়টা কি, সারা দুনিয়ায় মুসলমানদের সমস্যাটা কি? সব জায়গায় তারা ইসলাম বিদ্বেষ দেখে, মুসলিম বিদ্বেষ দেখে, বুঝছেন? এবং এই হেতু এখানে খবর চলে আসছে মুসলিম বিদ্বেষ না। তো অতএব চিন্তা করলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং কন্টেন্ট, সো দ্যাট আই ক্যান মেক এ ভিডিও অন দিস টপিক, অন দিস কন্টেন্ট, রাইট? অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই আজকে থেকে কত 8-9 বছর আগে, হ্যাঁ 8-9 বছর আগেই তো, যখন অ্যাঙ্গেলা মার্কেল এই চ্যান্সেলর ছিল, এই জার্মানির, তখন ওই আইএস, তখন আবু বকর আল বাগদাদির নেতৃত্বে সিরিয়া এবং ইরাকে তারা তো ইসলামিক স্টেট তৈরি করছিল, তাই না? তো ইসলামিক স্টেট তৈরি করলে পরে ওখান থেকে লাখো লাখো মুসলমান তারা বললো যে আমরা ইসলামিক স্টেটে থাকতে পারবো না, ইসলামিক স্টেট একটা বর্বর অসভ্য একটা সিস্টেম, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর না লিভ ইদার ইরাক অর সিরিয়া, অ্যান্ড দে ওয়েন্ট টু ইউরোপ অ্যাজ রিফিউজিস, রাইট? কত কষ্ট করে তখন তারা গেছিলো, আমরা দেখছিলাম যে দলে দলে, এমনকি গাড়ি না পাইলেও তারা হেঁটে হেঁটে যাচ্ছিল, এবং ইভেনচুয়ালি এই অ্যাঙ্গেলা মার্কেল তাদেরকে স্বাগতম জানিয়েছিল। এবং তখন জার্মানির কিছু লোকও দেখেছিলাম, এখনও মনে আছে, তারা কিন্তু ওয়েলকাম জানিয়েছিল প্লাকার্ড দিয়ে, যে ওয়েলকাম ওয়েলকাম, কিন্তু তারা বোঝে নাই কাদেরকে তারা ওয়েলকাম জানাচ্ছে। জার্মানদের আসলে দোষ দিয়ে লাভ নাই, দে আর সিভিলাইজড সোসাইটি, দে কনসিডার্ড সিরিয়ান অর ইরাক পিপল অ্যাজ এ হিউম্যান বিংস, নট অ্যাজ মুসলিম। তারা কিন্তু ওদেরকে মুসলমান হিসেবে গণ্য না করে, মানুষ হিসেবে গণ্য করে তারা বিপদে পড়ছে। তারা চিন্তা করছে এরা তো আধুনিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, বাক স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাসী মানুষ, যারা রিফিউজ করছে ওই আইএস, আবু বকর আল বাগদাদির খিলাফত, এবং দ্যাটস ওয়াই দে হ্যাভ sought refugee in Germany, and that's why the German people and also the Chancellor of Germany, Angela Merkel, welcomed them, and they welcomed them considering them as human beings, not Muslims. খেয়াল করতে হবে, এদেরকে কিন্তু মুসলমান হিসাবে গণ্য করে নাই, গণ্য করেছিল কিন্তু মানুষ হিসাবে। হ্যাঁ, এই মানুষগুলো উদার, এই মানুষগুলো গণতান্ত্রিক, এই মানুষগুলো বাক স্বাধীনতা বিশ্বাস করে। তা যদি না করতো তাহলে তো ওই আবু বকর আল বাগদাদির ইসলামী খিলাফতেই তো তারা থাকতো। তো যেহেতু তারা থাকে নাই, সেহেতু তারা তাদের দেশ ত্যাগ করে কষ্ট করে এই যে ইউরোপে আসছে, এবং জার্মানি তখন কি তাদেরকে উদারভাবে মানুষ হিসাবে গণ্য করে তারা আশ্রয় দিছিল, রাইট? কিন্তু পরবর্তী ইতিহাস আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করি, যখন জার্মানিতে তারা থাকার সুযোগ পাইল, যখন লিগ্যালিটি অর্জন করলো, যখন তারা স্থায়ী হলো, এরপর আমরা দেখলাম যে এই মানুষগুলো হঠাৎ করে তারা আবিষ্কার করলো যে দে আর নট হিউম্যান বিংস, রাদার দে আর দেয়ার মেইন আইডেন্টিটি ইজ মুসলিম, নট দ্য হিউম্যান বিংস। এবং তখন এরা দলে দলে এসে রাস্তায় এসে কি বলা শুরু করলো, আমরা জার্মানিতে শরিয়া কায়েম করতে চাই, আমরা জার্মানিতে ইসলামিক শাসন কায়েম করতে চাই। এটা কি আমরা দেখছি না? আমরা দেখছি তো। চিন্তা করে দেখেন, যে লোকগুলা শরিয়া কায়েম হয়েছিল, ইসলামী খিলাফত কায়েম হয়েছিল সিরিয়া ইরাকে, তারা সেখানে না থেকে তারা
ওইটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা কিন্তু এইবার পশ্চিমা দেশগুলোতে ঢুকে পড়লো, এবং পশ্চিমা দেশগুলো তখন তাদের যে হিউম্যান রাইটস, তাদের উদারতা, তাদের লিবার্টি, তাদের মানে হিউম্যান রাইটসের প্রতি শ্রদ্ধা, এইগুলার সুযোগ নিয়ে তারা পশ্চিমা দেশে ঢুকছিল। অথচ আসলে তারা মনে মনে ইসলামিক স্টেটের সাপোর্টার ছিল। এবং সেটা কিভাবে এখন বোঝা গেল, যখন জার্মানিতে তারা লিগাল হওয়ার সুযোগ পেল, যখন স্থায়ী হলো, তখন তারা ওই আবু বকর আল বাগদাদি সিরিয়া ইরাকে যেটা চালু করছিল না, সেটাই কিন্তু এই জার্মানিতে চালু করার তারা ধান্দা শুরু করলো, বুঝছেন? তার মানে ওই আবু বকর আল বাগদাদির এই ঘটনাটাকে তারা অজুহাত হিসেবে ব্যবহার করছিল। অ্যান্ড দিস ইজ দ্য সাইকোলজি অফ মুসলিম পিপল. This is the psychology of Muslim people, either fundamentalist Muslim or liberal Muslim or so-called moderate Muslim, it does not matter at all. They are all same. They always want to establish Sharia law or establish Khilafat wherever they go. জার্মানিতে আসছে, জার্মানরা তাদেরকে মানুষ হিসাবে আশ্রয় দিয়েছে। যখন তারা আশ্রয় পেয়ে স্থায়ী হলো, তখন তারা আর নিজেরা যে মানুষ এবং তাদেরকে মানুষ হিসাবে যে জার্মানি আশ্রয় দিয়েছিল, এটা ভুলে গিয়ে হঠাৎ করে আবিষ্কার করলো দে আর মুসলিমস, নট হিউম্যান বিংস। এবং এটাই কিন্তু ইসলামের বিধান। আল্লাহ কোরআনে বলছে, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অর্থাৎ আমি বস্তুত এদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছি। এবং মুসলমান, তাদের ফার্স্ট আইডেন্টিটি ইজ মুসলিম, নট হিউম্যান বিং। তো এখন স্বাভাবিকভাবে জার্মানরা তো তখন প্রতারিত হয়েছিল, তারা এদেরকে মানুষ হিসেবে আশ্রয় দিয়েছিল। তারা তো বুঝে নাই এরা খাল কেটে কুমির আনছে, এরা তখন তো বুঝে নাই যে কাদেরকে এরা আশ্রয় দিচ্ছে, এরা বুঝে নাই এরা সিরিয়া ইরাক থেকে জার্মানিতে ঢুকছে ঠিকই, কিন্তু তারা তাদের আইডিওলজি, তাদের ধর্মীয় যে বিশ্বাস, এগুলো তো বাদ দিয়ে তো জার্মানিতে ঢুকছে না, বরং এটাকে তারা ইস্যু হিসেবে ব্যবহার করে পশ্চিমা দেশগুলো দখল করার অভিযানে নামছে। পশ্চিমা দেশ দখল করে নামছে বস্তুত এই অমুসলিমদের তৈরি হিউম্যান রাইটসের সুযোগ নিয়ে, এবং সেটাই তারা করছে। এবং যখন এটা করছে, তারপরে জার্মানের লোকজন আস্তে আস্তে এটা কিছুটা হলেও বুঝতে পারছে যে কিরে, এদেরকে না আমরা কিছুদিন আগে অসহায় হিসেবে আশ্রয় দিয়েছিলাম, এখন এরাই তো জার্মানি দখল করতে চায়, এরাই তো ইসলামিক শরিয়া স্ট্যাবলিশ করতে চায়। রাস্তাঘাটে যখন জার্মান নারীরা যায়, তখন তাদের ধরে রেপ করে। আর যখন এই কর্মকাণ্ডগুলো করা শুরু করছে, তখন জার্মানরা হয়তো আস্তে আস্তে হয়তো জাগতে শুরু করছে, কী ব্যাপার, এদের না কিছুদিন আগে মানুষ হিসাবে, এরা অসহায় হিসাবে, এরা উদ্বাস্তু হিসাবে এরা আমাদের দেশে আশ্রয় চাইছিল, আমরা না আশ্রয় দিয়েছিলাম, এখন আশ্রয় নিয়ে এরা তো আমাদের দেশই দখল করতে চায়। আর ঠিক তখনই জার্মানরা রিয়াক্ট করা শুরু করছে। আর যখনই রিয়াকশন করা শুরু করছে, তখনই দেখবেন যে এই মিডিয়াতে ইসলাম বিদ্বেষ, তাই না? অর্থাৎ আপনি যদি মুসলমানরা যা যা চায়, অর্থাৎ এই জার্মানিতে যদি এখন জার্মান লোকজন সব ভুলে গিয়ে ইসলামী শাসন চালু করে, তাহলে কিন্তু এভরিথিং ইজ কোয়াইট ওকে অ্যান্ড ফাইন, তখন কিন্তু আর ইসলাম বিদ্বেষ নাই, মুসলিম বিদ্বেষ নাই। কিন্তু মুসলমানরা এখানে ইসলামী শাসন কায়েম করতে চাচ্ছে, শরিয়া বিধান কায়েম করতে চাচ্ছে, ইসলামিক খিলাফত চালু করতে চাচ্ছে, এর বিরুদ্ধে যখন প্রতিবাদ করছে, বিদ্রোহ করছে, যখন অ্যাক্টিভিটি করছে, তখনই জার্মানরা হয়ে গেছে কিন্তু মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ। কি অদ্ভুত ব্যাপার না? কি আর বলি, বলার ভাষা আমার নাই। ধন্যবাদ।